আজকে আলোচনা করব মকর রাশি হচ্ছে সেপ্টেম্বর মাস কেমন যাবে। সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, বিদ্যার্থীতে পড়াশোনা, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, চাকরির যোগ আছে কিনা বা ব্যবসা কেমন যাবে, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে অচুক উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর যদি হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার হচ্ছে জেনে নেব রাশির গোচরে কে কোথায় হচ্ছে বসে আছে। প্রথমেই হচ্ছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে শনিদেব, থার্ড হাউসে বসে আছে রাহুদেব, পঞ্চম হাউসে বসে আছে বৃহস্পতিদেব, সিক্স হাউসে বসে আছে মঙ্গল, এইট হাউসে হচ্ছে সূর্য বুধ, আর নাইন হাউসে বসে আছে শুক্র কেতু। এই হচ্ছে গোচরে আপনার গ্রহগুলো বসে আছে। এ মাসে কোন গ্রহগুলো হচ্ছে ঘর চেঞ্জ করবে সেটা ফার্স্ট জেনে নেব। 16ই সেপ্টেম্বরে সূর্য হচ্ছে কন্যা রাশিতে যাবে, 18ই সেপ্টেম্বর হচ্ছে শুক্র তুলা রাশিতে যাবে, মালব্য নামে রাজযোগ তৈরি করবে, 23শে সেপ্টেম্বর বুধ হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই গ্রহগুলোর অবস্থান থাকবে। এবার জেনে নেব স্বাস্থ্য। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির এ মাসে। রাশি স্বামী কিন্তু শনিদেব আপনার সেকেন্ড হাউসে বসে আছে, বকরি হয়ে কিন্তু আপনার ফার্স্ট হাউসের ফল দেবে। মঙ্গল এইট হাউসে বসে আছে, শুক্র নিচ হয়ে আছে এই টাইমে, বুধ কিন্তু কমজোরি আছে। তাই 23 সেপ্টেম্বর আগে অবধি কিন্তু আপনার একটা অ্যালার্জি ইনফেকশন না হয়ে যায় এরকম একটা টেন্ডেন্সি দেখা যাবে। কোথাও গেলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, না কেননা আপনার স্কিনের প্রবলেম এই টাইমে হতে পারে। খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে, নাহলে একটু পেটের সমস্যা হতে পারে। 23শে সেপ্টেম্বরের আগে কিন্তু আপনার অ্যালার্জি ইনফেকশন না হয়ে যায়, এর দিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। কেন বুধ হচ্ছে আপনার এইট হাউসে আছে, অগ্নি রাশিতে বসে আছে, কিন্তু শনি মজবুত আছে। মোটামুটি হেলথের কোনো মেজর ইস্যু হবে না, সামান্য কোনো সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে, আর বেশি কিছু এই টাইমে হবে না। তারপর হচ্ছে এবার জেনে নেবো বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসে কিন্তু বৃহস্পতি বসে আছে, জ্ঞান ম্যাচুরিটি কিন্তু আপনাকে এই টাইমে দেবে। কিন্তু শত্রু রাশিতে বসে আছে বৃহস্পতিদেব, শুক্রর সাথে কিন্তু কেতু বসে আছে এই টাইমে। শুক্র কিন্তু এই টাইমে নিচস্থ হয়ে আছে। আপনার পঞ্চম লর্ড কিন্তু শুক্রদেব মনকে কিন্তু এই টাইমে ভটকে দেবে, আর মন কিন্তু এই টাইমে নেগেটিভিটি আসবে। শুক্র কিন্তু এই টাইমে নিচ হয়ে আছে। আপনি যদি কোনো আপনাকে কি করতে হবে আপনি জানি এরকম একটা ব্যাপার আপনার মধ্যে আছে, তাই আপনার এক্সাম আছে, আপনি পড়াশোনা করতে সবসময় চাইবেন না। সব বুঝবেন যে আমার এক্সাম আছে, আমাকে এখন পড়াশোনার দরকার, কিন্তু আপনি বুঝবেন না সেটা, আপনি পড়াশোনা করবেন না। কিছু কিছু ব্যাপারে আপনি ইগনোর করবেন, জেনে বুঝেও সেটা করতে পারেন। কেন শুক্র আপনার পঞ্চম লর্ড, আর পঞ্চম লর্ড যখন নিচস্থ হয়ে যায় এরকম একটা টেন্ডেন্সি থাকে, মানুষ বুঝতে পারবে, বুঝবে, শুনবে, কিন্তু কিছুই কিন্তু করবে না। তাই মিড সেপ্টেম্বর অবধি কিন্তু আপনার এইরকম একটা মিড সেপ্টেম্বর অবধি এরকম একটা প্রবলেম থাকবে। শুক্র যখনই হচ্ছে আপনার 10 হাউসে চলে যাবে তারপর কিন্তু আপনার ভালো যোগ হবে। কেন শুক্র হচ্ছে নিজের রাশিতে প্রবেশ করবে, মালব্য নামের যোগ তৈরি করবে। সেই টাইমটা কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ টাইম হবে পড়াশোনার জন্য, এক্সামের জন্য, ফর্ম ফিল আপ, অ্যাডমিশন, যে কোনো জন্য হচ্ছে 18ই সেপ্টেম্বরের পর কিন্তু সর্বশ্রেষ্ঠ টাইম। পড়াশোনা প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যাবে 18 সেপ্টেম্বরের পর কিন্তু। এবার হচ্ছে লাভ লাইফ। লাভ লাইফ আমরা কিন্তু পঞ্চম হাউস থেকে লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম হাউসে কিন্তু বৃহস্পতিদেব বসে আছে, শত্রু ঘরে বসে আছে, আপনার ভাগ্যস্থানে কিন্তু বসে আছে। যার সাথে সম্পর্ক আছে তার সাথে কিন্তু আপনার এই টাইমে ভালো যাবে। কেননা আপনার এই টাইমে কিন্তু আপনাকে সে সম্পর্ক আছে, সে আপনাকে সাপোর্ট করবে, হেল্প করতে পারে, যে কোনো ব্যাপারে আপনার সাথে অ্যাকশান নিতে পারে। বাণীর স্থানে শনি বসে আছে, তাই বাণীকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। যার সাথে সম্পর্ক আছে তার খুব সাপোর্ট করবে আপনাকে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে থাকবে। শুক্রর সাথে কেতু যখন আছে তাই দেখা করবেন, কোনো কথা বলবেন তখন কিন্তু একটু ভেবেচিন্তে কথা বলবেন। ডিসিশন যে কোনো নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। কিন্তু লাভ রিলেশন 70 থেকে 75% কিন্তু এই টাইমে আপনার ভালো যাবে। কিন্তু মোটামুটি লাভ লাইফে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু যখনই একটু কথা বলবেন ভেবেচিন্তে বলবেন, যে কথাগুলো বলবেন একটু ভেবেচিন্তে, যাতে তার মনে না লেগে যায়, কোনো ঝগড়া না শুরু হয়ে যায়, না মিসআন্ডারস্ট্যান্ডিং না শুরু হয়ে যায়, এরকম টেন্ডেন্সি যাতে শুরু না হয় সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে। তাই মোটামুটি যাই কথা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন।
এবার হচ্ছে আলোচনা করবো ম্যারেড লাইফ নিয়ে। ম্যারেড লাইফের হচ্ছে 7th হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফটা দেখে থাকি। আমরা 7th লর্ড হচ্ছে চন্দ্র, যে হচ্ছে দুদিন অন্তর ঘর চেঞ্জ করে, তাই রাশির সামনে আপনার শনি মকর রাশিতে, তারপর আপনার রাশির স্বামী হচ্ছে মকর, সে হচ্ছে শনি আপনার বসে আছে 2nd হাউসে, কিন্তু আপনার এখন বক্রি হয়ে 1st হাউসের ফল দেবে, তাই বিবাহিত জীবন কিন্তু তালমেল থাকবে, থাকবে অতটা শুক্র, তারপর ও শনি ভালো কিন্তু এই টাইমে হয়ে যাবে, কারণ শনি ভালো পজিশানে আছে, মঙ্গল 6th হাউসে আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই টাইমে আপনার দিতে পারে, ছোট ছোট কথা কিন্তু এই টাইমে চিন্তা করা। তো 20 সেপ্টেম্বরের আগে অবধি কিন্তু আপনার সামনের জনের সাথে শুনুন, তারপর নিজের কথা বলুন। মানে যাই 20 সেপ্টেম্বরের আগে অবধি আপনার লাইফ পার্টনারের কথা শুনুন, তারপর বক্তব্য রাখুন, নাহলে কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। তারপর হচ্ছে বিনা না কথা ভেবে, নিজের কথা না না কথা চিন্তা ভাবনা করে কোনো কথা রাখা কিন্তু এই টাইমে উচিত হবে না, বা কারোর উপর চড়ে যাওয়া কোনো ব্যাপার নিয়ে সেই জিনিসটাও করা যাবে না। মঙ্গল কমজোর যদি আপনার ছকের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার এই টাইমে জেদ দেখা যাবে, এই সময় কথা সামনের জনের মনে কিন্তু তীরের মতো বিদ্ধ হতে পারে, যদি মঙ্গল আপনার ছকে কিন্তু খারাপ থাকে। যদি অ্যাভারেজ থাকে তাহলে কোনো কথায় মনে নিলে কিন্তু বেশি চিন্তা, ওভার থিঙ্কিং করা এরকম একটা হতে পারে। মন নিয়ে নিলে খুব মন চিটচিটে হয়ে যাবে, এই টাইপের এবার একটা টেন্ডেন্সি থাকবে, মন যেন একটা চিটচিড়ে হয়ে যাবে। আপনার লাইফ পার্টনার দুজনের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা কিন্তু এই টাইমে হতে পারে। তারপর হচ্ছে মোটামুটি যাই হোক, আপনার কুষ্টির ওপর ডিপেন্ড করছে মঙ্গলের অবস্থান অনুযায়ী যে আপনার ম্যারেড লাইফটা কেমন যাবে, চিটচিড়েভাবে যাবে না মিসআন্ডারস্ট্যান্ডিংভাবে যাবে না ঝগড়া হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা দিচ্ছে আপনার। তারপর হচ্ছে ভাগ্য, আপনার হচ্ছে 9th হাউসে কিন্তু বসে আছে শুক্র কেতু দুজনেই বসে আছে, লর্ড কিন্তু আপনার হচ্ছে বুধ, 13 সেপ্টেম্বরে ভাগ্যস্থানে আসবে আপনার। তারপর 8 হাউসে বুধ বসে আছে, সেই হচ্ছে 23 সেপ্টেম্বরে 9 হাউসে প্রবেশ করবে। কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই কিন্তু 23 সেপ্টেম্বরের পর নেবেন, তারপর ভাগ্যস্থানে আসবে, তারপর কিন্তু আপনার ডঙ্কা বাজবে। সর্বশ্রেষ্ঠ টাইম কিন্তু 23 সেপ্টেম্বরের পর কোনো ট্রেডিং, কোনো ডিল করতে চাইলে করতে পারেন, ট্রাভেলিং বা মাঙ্গলিক কাজ করতে চাইলে সব কিছু কিন্তু 23 সেপ্টেম্বরের পর কিন্তু করতে পারেন। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে 23 সেপ্টেম্বরের পর। এবার হচ্ছে কেরিয়ার, আমরা কেরিয়ার কিন্তু 10 হাউস থেকে দেখে থাকি। 10 হাউসের লর্ড শুক্র আপনার ভাগ্যস্থানে বসে আছে, কিন্তু কেতুর সাথে বসে আছে। কেতু কিন্তু একটা মাইন্ডলেস প্ল্যানেট, নিজের কাজকে নিজেই কমতি বার করবেন এরকম একটা টেন্ডেন্সি থাকবে, নিজের কাজে নিজেই আপনি স্যাটিসফাই হবেন না, ডিস্যাটিসফ্যাকশন এই টাইমে আপনি থাকবে, নিজের কাজকে অসন্তোষ করবেন যে এইটা আমার ঠিক হচ্ছে না, আমি আরও বেটার করতে পারি, বা এটা আমার দ্বারা হচ্ছে না, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে থাকবে। কেন কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট, এই টাইমে শুক্রর সাথে বসে আছে, তাই নিজের কাজকে সন্দেহ করা এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে হবে। আপনার কাজ কিন্তু 28 সেপ্টেম্বর ভালো হয়ে যাবে, যখন শুক্র হচ্ছে তুলা রাশিতে প্রবেশ করবে না, তারপর মালব্য নামক রাজযোগ বানাবে। 8 সেপ্টেম্বরের পর যারা হচ্ছে এতদিন চাকরি খুঁজছিলেন, চাকরি চেষ্টা করছিলেন, তাদের কিন্তু এবার চাকরির যোগ হবে, তারা হচ্ছে এগিয়ে নিয়ে যাবেন তারা এগিয়ে যাবেন এই টাইমে। 28 সেপ্টেম্বর পর থেকে নিজের কাজকে পূর্ণরূপে কিন্তু প্রতিষ্ঠিত করবেন এই টাইমে, কোনো কাজের ইচ্ছা বা সন্তুষ্টি থাকবে। রাজনীতি করছে আপনি দেখবেন না, আপনি নিজের কাজটা কিন্তু এই টাইমে করবেন, এরকম একটা আপনার সিচুয়েশন হবে। আপনার ওপর রাজনীতি করছে, আপনার ওপর কেউ প্রবলেম ফেলার চেষ্টা করছেন, আপনি কিন্তু সেটার দিকে দেখবেন না, আপনি আপনার নিজের কাজকে প্রায়োরিটি দেবেন। পরিবর্তন বা বেটারমেন্ট যদি কিছু আসে, সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার জন্য ভালোই হবে। তারপর হচ্ছে ব্যবসা, যারা ব্যবসা করেন তাদের কেমন থাকবে ব্যবসা, 20 সেপ্টেম্বরের পর কিন্তু ভালো হবে, তার আগে কিন্তু যা আসবে তার হিসাবে মোটামুটি খরচা হয়ে যেতে পারে, মানে ইকুয়াল থাকবে, ইনকাম আর খরচা যেন দুটো ইকুয়াল থাকছে, যা আসছে তা বেরিয়ে যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি হবে। খরচা হওয়ার চান্স আছে, তার সাথে ব্যয় হবে প্রচুর, তাই 20 সেপ্টেম্বরের পর যখন বৃহস্পতিদেব বুধ হচ্ছে নিজের ঘরে প্রবেশ করবে, তারপর হচ্ছে আপনার ব্যবসা কিন্তু উন্নতি হবে।
তারপর হচ্ছে এবার উপায় জেনে নেবো। উপায় কি, উপায় এমন করব যে উপায়গুলো করলে হচ্ছে আমার ছোটো ছোটো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র করব, শনির বীজ মন্ত্র করব, হনুমান চালিশা পাঠ করব, আর সূর্যকে জল দেব। অবশ্যই সকালবেলা কিন্তু 8টার মধ্যে স্নান করে সূর্যকে জল দিতে হবে। এই উপায়গুলো করলে কিন্তু আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধান হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও আজকে এখানেই শেষ করব।